হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। তো এই চ্যানেলে তোমাদের যে অষ্টম শ্রেণী পুস্তিক 17.2 এর যে অঙ্কগুলো চলছিল, আজকে তার যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো করবো। তো যারা আজকে এই ভিডিও দেখো তারা প্রথম ভিডিও থেকে না দেখলে যে কিছুই বুঝতে পারবে না। সুতরাং তোমরা প্রথম যে ভিডিও যেখান থেকে 17.1 বা 17.2 যে প্রথম অঙ্ক শুরু হয়েছে সেই ভিডিও থেকে দেখতে শুরু করো। তো চলো শুরু করি। প্রথমত আমাদের অঙ্কগুলো বুঝতে হবে কি করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি উপরে দেখো, হলো কালা পুজোসে প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, 3 দিন পর কালামকে চলে যেত। বাকি কাজটি হলো পুজোসে কতদিনে শেষ করতে পারবে সমানুপাত গুণ করে হিসাব করতে পারছে। তাহলে প্রথমত একটাই কাজ যেটা অলক করতে পারে 10 দিনে, কালাম করতে পারে 12 দিনে, পুজোসে করতে পারে 15 দিনে, ঠিক আছে? এটা বলা আছে। আর কি বলা আছে, তারা একসঙ্গে 3 দিন কাজ করছে। তারপরে বাকি যে কাজটা আছে তখন কালাম যখন চলে গেল, বাকি কাজটা অলকা জোসেফ করে সেটা সমানুপাত তৈরি করে করতে হবে। তো চলো দেখি আমরা। দেখ ঘড়ি কাজ এক অংশ, ঠিক আছে? এবার দেখো অলক অলক কত করে অলক 10 দিনে মোট কাজ করে সমান কত? পুরো কাজটা মানে এক অংশ, ঠিক আছে? তাহলে বলো একদিনে মোট কাজ করে সমান কত? 1/10 অংশ। এরকম হবে কালাম কালাম 12 দিনে মোট কাজ করে সমান এক অংশ, ঠিক আছে? তাহলে কালাম একদিনে মোট কাজ করে সমান 1/12 অংশ। এরকম ভাবে জোসেফ কি করে? জোসেফ 15 দিনে মোট কাজ করে সমান এক অংশ। তাহলে জোসেফ একদিনে মোট কাজ করে 1/15 অংশ। তাহলে প্রত্যেকের আমরা একদিনে কাজ করার ক্ষমতা পেলাম। অলক করে 1/10 অংশ, কালাম করে 1/12 অংশ, জোসেফ করে 1/15 অংশ। তাহলে তাদের তিনজনে একসঙ্গে একদিনে মোট কাজ কত করতে হবে সেটা দেখি। তাহলে লিখে নিন টাইম অলক কমা কালাম ও জোসেফ একত্রে মানে একসঙ্গে একদিনে মোট কাজ করে সমান কত? অলক করে 1/10 যোগ জোসেফ কালাম করে কত? 1/12 আর জোসেফ করে 1/15। এত অংশ ওরা তিনজনে একদিনে যোগ কাজ করবে। এবার দেখো 10, 12 আর 15 লসাগু হচ্ছে আমাদের 60। 10 দিয়ে 60 কে বাদ 10 6 60, 6 কে 6 যোগ 12 5 60, 5 কে 5, 15 4 60, 4 কে 4। এত অংশ তার উপরে কত হলো? 15/60 অংশ। এটা কি 15 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 15 এর 15, 15 4 60, তাহলে 1/4 অংশ, ঠিক আছে? তাহলে অলক কালাম ও জোসেফ একত্রে একদিনে মোট কাজ কত করে? 1/4 অংশ। তাহলে তারা 3 দিয়ে একসঙ্গে কাজ করছে। তাহলে দেখো, তাহলে এখানে ক্লিক আমরা অলক কালাম
জোসেফ ইঞ্জিনিয়ারিং কাজ করে বা করেছে সমান কত 3 গুণিত একদিনে কাজ কত করেছে 1/4 ভাগ 3/4 অংশ তাহলে বোঝা গেল। দেখো এবার উপরেটা মুছে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় পরপর লিখতে কি যাবে। তিনে চার অংশ কাজ করা কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজ আমরা করতে হবে। বাকি কাজ করে রইল সম্ভবত মোট কাজ আমাদের এক ছিল, এক কত কাজ করা কমপ্লিট হয়ে গেছে তিনে চার অংশ মাইনাস তিনে চার, ঠিক আছে। 1/4 এর লসাগু 4, তাহলে 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 কে 4 মাইনাস 3 সমান 1 এর 4 অংশ। তাহলে দেখো বাকি যে কাজটা থাকছে 1 এর 4 অংশ কাজ এটা তারা করবে, এটা করবে অলোক আর জোসেফ, কারণ তারা চলে গেছে। তাহলে এবার আমাদের কি করতে হবে, অলোক আর জোসেফ একদিনে মোট কত কাজ করে, ঠিক আছে। দেখো অলোক ও জোসেফ একদিনে কাজ করে সমান কত, অলোক করে 1 এর 10 আর কালাম করে 1 এর 15, তাহলে 1 এর 10 যোগ 1 এর 15 তো 10 আর 30, 10 3 30, 3 কে 3 যোগ 15 কে 2 কে 2 এত অংশ সমান 5/30। 5 থেকে আনা করলে 5 কে 5 5/30, তাহলে 1 এর 6 অংশ। বুঝা গেল। তাহলে অলোক আর জোসেফ একদিনের মোট কাজ কত করছে 1 এর 6 অংশ। এবার দেখো আমাদের কি বলেছে সমানুপাত লিখতে হবে। সমানুপাত লিখার জন্য আমাদের কি করতে হবে, চলরাশি পদগুলো লিখতে হবে। তো দেখো আমি যেটা অংশ লিখছি তোমরা লিখে নিও। আচ্ছা বলি তোমরা লিখে নিয়েছো, আমি যেগুলো মুছে দিচ্ছি সেগুলো তোমরা খাতায় কিন্তু পরপর লিখে দিতে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা সমানুপাত কিভাবে কি করবো, দেখো সময় আর কাজের পরিমাণ, কাজের পরিমাণ ঠিক আছে অংশতে আছে আর এদিকে সময় মানে ঠিক আছে। তাহলে অলোক আর জোসেফ 1 থেকে কত কাজ করছে 1 এর 6 অংশ, তাহলে 1 এর 6 অংশ করছে কত 1, ঠিক আছে। এবার কত করতে হবে, বাকি যে কাজটা আছে সেটা বাকি কাজ কত, বাকি কাজ করে দিলে 1 এর 4 অংশ, 1 এর 4 অংশ কত কত 1 এর 4 অংশ কত সমান কত হলো। এবার দেখো মানে সংখ্যা কমে করতে গেলে কাজের পরিমাণ বাড়ছে, এবার কি করে বুঝবো তো বাড়ছে। তাহলে এটা হলো একটা চকলেট, এই চকলেটটাকে যদি 6 ভাগ করি তার এক ভাগ কতটুকু হবে, আর এই চকলেটটাকে যদি 4 ভাগ করি তার একদম কতটুকু হবে। তাহলে যেটা 4 ভাগ যত কম ভাগ করবো তার কি এক ভাগটা বেশি বড় হবে, সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে এটা বড় হবে, ঠিক আছে। তাহলে দেখো কাজের পরিমাণ বাড়লে কাজের পরিমাণ বাড়লে সময় বাড়ছে, একটি সরল সম্পর্ক, ঠিক আছে।
তাহলে সমানুপাত যদি হয় দুই দিক থেকে নিচে নামে তাহলে 1/6 অনুপাত 1/4 সমানুপাত 1 অনুপাত কোসাইন। তাহলে কি বার করতে হচ্ছে সময়। তাহলে অতএব নির্ণীয় সময় সমান কি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ 1/4 1 বাই প্রথম পদ 1/6 এত সরি এটা 3 ঠিক আছে। তাহলে সমান 1/4 গুণ 1 গুণ 6 বাই 1 কারণ এই ক্রমশ যখন উপরের দিকে উঠে যায় তখন এটা উল্টে যায়। তাহলে কি দাঁড়ালো সমান 6 বাই 4 কত দিন 1 পূর্ণ 2 বাই 4 এটা কাটাকাটি হলো 2 কে 2 2 3 4 সমান 1 পূর্ণ 1 বাই 2 দিন। কি বলেছে বলেছে একটি কাজ মেরি ও ডেভিড একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। তাহলে প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করল। যদি মেরি ও ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কতদিন কাজটি শেষ করতে পারত। তাহলে ধরো এখানে একটা কি করেছে মেরি একটা কাজ করতে পারে কতদিন করেছে 10 দিন আর ডেভিড ওই কাজটি করতে পারে 15 দিন। আর প্রথমে কি কাজ করেছে প্রথমে কাজ করেছে মেরি করেছে কতদিন 4 দিন তারপরে ডেভিড করেছে 5 দিন। এর বাকি কাজ যেটা থাকলো সেটা মারিয়া এসে 4 দিন শেষ করেছে। তাহলে আপনার কিছুই নাই এখানটায় আমরা যেগুলো জানি সেগুলো আস্তে আস্তে লিখে দিতে হবে তারপর আমরা কোনো সুযোগ বলি মোট কাজ সমান এক অংশ। ঠিক আছে এবার দেখো মেরি 10 দিনে মোট কাজ করে সমান কত পুরো কাজটা মানে এক অংশ। তাহলে মেরি 1 দিনে মোট কাজ করে 1/10 অংশ। এরকম ভাবে ডেভিড 15 দিনে মোট কাজ করে 1 অংশ। ডেভিড 1 দিনে মোট কাজ করে 1/15 অংশ। তাহলে এবার দেখো মেরি 1 দিনে কত করছে 1/10 অংশ, ডেভিড করছে 1/15 অংশ। তাহলে প্রথমে মেরি করেছে 4 দিন তাহলে এটা কি ব্যবহার করব না দেখো মেরি 4 দিনে মোট কাজ করেছে কত 4 গুণ 1 দিনে কতটা করে কতটা 1 দিনে কত করেছে 1/10 এত অংশ। তাহলে সমান 4/10 সমান 2 দিয়ে কাটা হলো 2 দিয়ে 4 পাশে 10 তাহলে 2/5 অংশ। তাহলে মেরি প্রথমে 4 দিনে এই মোট কাজের 5/2 অংশ কাজ করে দিয়েছে। এবার কি ডেভিড কত দিন করেছে 5 দিন। ডেভিড 5 দিনে
মোট কাজ করেছে সমান কত? 5 গুণ 1 গুণে কত কাজ করে 1 গুণে কত করে 1 এ 15 এত অংশ। তাহলে 5/15 সমান 5 থেকে কাটাকাটি করলে 5 থেকে 5 5 গুণে 15 তাহলে 1 এর 3 অংশ। এত বুঝা গেল সবার? এবার দেখ তাহলে বাকি কাজ তো আমরা বার করতে হবে যেটা মারিয়া এসে করেছে। তাহলে বাকি কাজ কি? এই মোট কাজ মাইনাস এই যে মেরি যে কাজ করেছে প্লাস ডেবিট যে কাজ করেছে তাহলে আমরা বাকি কাজ পেয়ে যাব। তাহলে দেখো বাকি কাজ পড়ে রইল কতটা? 1 মাইনাস এই কাজ করেছিল 2 এর 5 অংশ করেছে কে? মেরি। তাহলে 2 এর 5 যোগ কত 1 এর 3 যেটা ডেবিট করেছে 5 এত অংশ গেল। তাহলে 1 বিয়োগ 5 আর 3 এর লসগু কত? 15 5 3 এ কত? 3 2 এ 6 যোগ 3 5 এ 15 5 1 এ 5 এত অংশ সমান 1 মাইনাস 11/15 অংশ। তাহলে 15 লসাগু 15 মাইনাস 11 এত অংশ সমান 4/15 অংশ। তাহলে দেখো এখন যেটা কাজ বাকি পড়ে আছে 4 এর 15 অংশ যেটা মারিয়া এসে কমপ্লিট করবে। তার তো সবাই লিখে নিয়েছো। এবার দেখো উত্তর দিকটা মুছে দিচ্ছি। এবার দেখো মারিয়া এই কাজটা কত দিনে করেছে? 4 দিনে করেছে। তাহলে আমাদের একটা অঙ্ক জানতে চেয়েছে যে সবাই যদি 3 জনে মিলে যদি কাজটি করতো তাহলে কত দিনে করতো? তাহলে আমাদেরকে এই ক্ষমতা বার করতে কি হবে? 3 জনের এক দিনে কাজ করার ক্ষমতা দিয়ে সেটা যোগ করতে হবে, দিয়ে সেইটা দিয়ে মোট কাজটাকে বার করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু ডেবিটেরও জানি ক্রেডিটও জানি একদিনে কত কাজ করতে পারি, কিন্তু আমরা এখানে মারিয়া জানি না। মারিয়া এই মোট কাজটা কত দিনে কাজ করেছে? 4 দিনে। তাহলে এই মোট কাজটা যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে মারিয়া একদিনে পেয়ে যাবো। তাহলে দেখো মারিয়া একদিনে মোট কাজ করে সমান কত? এই কাজে আপনি শেষ করেছেন 4/15 ভাজিত 4 দিনে। তাহলে এত অংশ তাহলে সমান 4/15 গুণ 1/4 এত অংশ 4 4 কাটলো কত থাকলো আমার 1/15 অংশ। ঠিক আছে? তাহলে এবার দেখো 3 জনের এক জায়গা যোগ করতে হবে। তাহলে মেরি কমা দেবী ও মারিয়া একদিনে মোট কাজ করে সমান কত? মেরি করে 1 এর 10 দেবী করে 1 এর 15 যোগ মারিয়া করে কত একদিনে 1 এর 15 এত অংশ। ঠিক আছে? এবার তোমরা আগে লিখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো এগুলো লসাগু হচ্ছে 30 যারা বুঝতে পারোনি পাশে করে নিও। 10 থেকে 30 তাহলে 3 কে 30 যোগ 15 দিয়ে 2 কে 2 2 কে 2 এত অংশ। তাহলে 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে 30 অংশ। তাহলে মেরি ডেভিড আর মারিয়া একদিন 3 জনে মিলে কাজ করে কত? 7 এর 30 অংশ। তাহলে মোট কাজ মানে এক অংশ কাজটা যদি একসঙ্গে করে তাহলে কতদিন সময় লাগবে? তাহলে সেটা দেখো মোট কাজটাকে তাদের একদিনে কাজ করার ক্ষমতা দিয়ে ভাগ করব। দেখো মোট কাজ করতে মেরি ডেভিড
নারিয়ার সময় লাগবে সমান মোট কাজ কত 1 কাজে তো ওদের একজনের কাজ করার ক্ষমতা কত তিনজনের 7 30 এত দিন তাহলে দেখো 1 গুণ 30 বাই 7 সমান 30 বাই 7 সমান 4 গুণ 2 বাই 7 আচ্ছা অনেক বলতে এটা কি করবে স্যার এটাকে 30 কে 7 দিয়ে ভাগ করে দিতে হয় কত 7 তাহলে 28 আর এগুলো 2 তাহলে এই যে ভাগফলটা এটা হয়ে যায় কি 16 আর এটা বসে যায় 9 আর এটা তো হওয়ার পর একই থাকে এটা থেকে এটা আসছে বুঝা গেল ना तो नहीं चलता है ना लोग को भी चली जाती है आते आता है बल्कि लगता तो नहीं लोग तो देखो এবার আমরা 10 এর অঙ্কটা করব 10 এর অঙ্কটা কি বলছে দেখো বলছে একটি পৌরসভার পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে পাম্পগুলি আলাদাভাবে যথাক্রমে 16 20 ও 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে আজ সকাল 7টায় তিনটি পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন জলাধারটি 1/3 অংশ পূর্ণ ছিল 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি এবং তারও 2 ঘন্টা পর দ্বিতীয় পাম্পটি বন্ধ হয়ে যায় এই অঙ্কটা পড়ে বলবে স্যার আমি অঙ্কটা পারবো না কত ভয় করলে হবে অঙ্কটা বড় হলে কি অঙ্কটা সোজা আছে তাহলে পরপর আমরা যে বিষয়গুলো জানি সেগুলো করতে থাকি ঠিক আছে অত ভয় পাওয়ার কিছু নেই দেখো প্রথমত যে জিনিসগুলো আমরা জানি প্রথমে জলাধারকে কি ধরে নিতে হবে এক অংশ ধরি জলাধারটি মোট এক অংশ এবার প্রত্যেকটা পাম্পের কাজ করার ক্ষমতা সেটা আমরা পাবো দেখ প্রথম পাম্পটি প্রথম পাম্পটি 16 ঘন্টায় পূর্ণ করে সমান কত এক অংশ তাহলে প্রথম পাম্পটি 1 ঘন্টায় পূর্ণ কত করবে যেটা আমরা এটা শিখেছি 1/16 অংশ এরকম 2 মানে দ্বিতীয় পাম্পটি কত সময় নিচ্ছে দেখো 20 ঘন্টা তাহলে 20 ঘন্টায় পূর্ণ করে এক অংশ দ্বিতীয় পাম্পটি 1 ঘন্টায় পূর্ণ করে একের 2 অংশ সেরকম তৃতীয় মানে এটা 3 হতে পারে তৃতীয় পাম্পটি কত ঘন্টায় 30 ঘন্টায় পূর্ণ করে কত মোট অংশ এক অংশ তাহলে তৃতীয় পাম্পটি 1 ঘন্টায় পূর্ণ করে কত একের 30 অংশ এখন তো তোমাদের মানে কি বলবো চোখ বুঝে করে দেওয়ার মতো প্রত্যেকটা অঙ্কে সেম জিনিসটা ব্যবহার হয়েছে তাহলে দেখো এবার কি বলেছে এখানে একটা জিনিস বোঝা আছে দেখো ধরো একটা কাজ এটা একটা কাজ ঠিক আছে প্রথমে কি বলেছে যে
1 ঘন্টা 30 মিনিট পর প্রথম পাম্পটি বন্ধ করেছে। সকাল 7টায় চালু করেছে পাম্প 3টে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা 36 মিনিট ধরে এইখানটায় 1 ঘন্টা 36 মিনিট টাইমে এখানে কি কি চলছে? এখানে প্রথম চলছে, দ্বিতীয় চলছে, তৃতীয় চলছে, 3টি পাম্পই চলছে, হলো? এখানে 3টি পাম্পই কাজ করছে কত? 1 ঘন্টা 36 মিনিট। তারপরে বলছে প্রথম পাম্পটি এবং আরো 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। তাহলে এখানে যখন হলো প্রথম পাম্পটি বন্ধ হলো, তারপরে আরো 2 ঘন্টা কাজ চলবে। 2 ঘন্টা কাজ চলার পরে কি চললো? তখন বলছে তৃতীয় পাম্পটি বন্ধ হলো। এখানে শুধু দ্বিতীয় পাম্পটা কাজ করছে। এখানে কি কাজ করছে? দ্বিতীয় আর তৃতীয়। এই যে 2 ঘন্টা 2 আওয়ার, এই সময়টা কে কাজ করলো? দ্বিতীয় আর তৃতীয়। আচ্ছা, এই যে 1 আওয়ার 36 মিনিট, এইটা কে কাজ করেছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে পাম্পে কাজ করেছে, তাই তো? বুঝা গেল বন্ধু? এবার কোশ্চেনে কি বলছে দেখো, বলছে হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা 36 মিনিটে 3টে পাম্পে কত কাজ করছে এটা বার করব। তাহলে প্রথম আমাদের কি বার করতে হবে? যে 3টে পাম্প 1 ঘন্টায় কত কাজ করে সেটা দেখো। প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় পাম্প একত্রে 1 ঘন্টায় সম্পূর্ণ করে সমান কত? 1/16, 1/20, 1/30। 1/16 যোগ 1/20 যোগ 1/30। তাহলে এটার মধ্যে লসাগু বার করতে হবে। এত অংশ 30, এটা লসাগু হবে 240, ঠিক আছে? 16 15 16 15 তো 40, 15 কে 15, আচ্ছা 20, তাহলে 20 12 20 12 actually 12 কে 12 প্লাস 8 30 কে 40 ভাগ করলে হবে 8, এত অংশ। আচ্ছা, যারা এটা বুঝতে পারোনি তারা পাশে এই 16 20 30 এর এইভাবে 10 ভাগ করে নেবে, ঠিক আছে? এবার তাহলে 15, আচ্ছা 12 18 20 35 বাই 240 অংশ। এবার দেখো এটা একটা কাটাকাটি এই কত থেকে কাটিয়ে গেল এটা? কত থেকে কাটিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 7 35, এটা 5 4 20, 5 4 20, 4 নম্বর হলো 5 8 40, 7 বাই 48 অংশ, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় হচ্ছে 3টে পাম্পে কত? 7 জনটা এই 7 বাই 48 অংশ। তাহলে 3টে পাম্প কতক্ষণ চলেছে? 1 ঘন্টা 36 মিনিট। তাহলে দেখো 1 আওয়ার বা 1 ঘন্টা 36 মিনিট সমান কত? 1 যোগ এই মিনিটটাকে যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা আমার ঘন্টা হয়ে যাবে। তাহলে 1 যোগ কত? 36 বাই 60, এত ঘন্টা। তাহলে 6 দিয়ে কাটবে, 6 6 36, 6 10 60, আবার দিয়ে কাটবে 2 3 6, 2 5 10। তাহলে এটা কত হলো? 1 যোগ 3 বাই 5 সমান, এটা 5 লসাগু, তাহলে 5 প্লাস 3 সমান 8 বাই 5 ঘন্টা। মানে 1 ঘন্টা 36 মিনিট মানে 8 বাই 5 ঘন্টা। তাহলে দেখো 3টে পাম্প 1 ঘন্টায় চলেছে, 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করেছে? 7 এর 48 অংশ, ঠিক আছে? তাহলে সেটা এবার
এত ঘন্টা চলে, তাহলে এবার লিখবো 8/5 ঘন্টায় 3টি পাম্প দিয়ে পাম্প দ্বারা মোট জল পূর্ণ হয়েছে, মোট জল পূর্ণ হয়েছে সমান কত? 8/5 গুণ 7/48 এত অংশ। তো কাটাকাটি যাবে, 8 একে 8, 8 6 48 সমান কত? 7/30 অংশ। তাহলে বোঝা গেল সমান। জানো, এবার আমি উপর দিকটা মুছে দিয়ে পরের অংশটা করব, কিন্তু তোমরা বর্গফলটা লিখবে, ঠিক আছে? গন্ডগোল করবে না। তাহলে এবার আমরা বার করব কি? আমি এখানটা বলেছিলাম, দেখো একটা ছবি তোমরা বসে লক্ষ্য করেছো যে দ্বিতীয় আর তৃতীয় পাম্পটি এখানটায় 2 ঘন্টা চলেছে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় আর তৃতীয় পাম্প 1 ঘন্টায় কত কাজ করে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দ্বিতীয় ও তৃতীয় পাম্প একত্রে 1 ঘন্টায় জল পূর্ণ করে দ্বিতীয় পাম্প কত ছিল 1 ঘন্টায়? 1/20 যোগ তৃতীয় পাম্প কত? 1/30 অংশ। এত অংশ 20 30 প্রথম কত? 60। 20 3 60, 3 কে 3 যোগ 30 2 এ 60, 2 কে 2 এত অংশ। তাহলে হলো 5/60। দেখো 5 দিয়ে কাটা যাবে, এটা 5 কে 5, 5 12 60, তাহলে 1/12 অংশ। এটা তো বললো কত? 1 ঘন্টায়, কিন্তু ওরা চলেছে কত? 2 ঘন্টা। তাহলে দেখো 2 ঘন্টায় তৃতীয় ও তৃতীয় পাম্প দ্বারা জল পূর্ণ হয়েছে কত? 2 গুণ 1 ঘন্টা, এটা হচ্ছে যেটা, তাহলে 2 গুণ 1/12 অংশ সমান 2/12 কাটাকাটি করলে যাবে 2 কে 2, 2 6 12 সমান 1/6 অংশ। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম কি? প্রথম যে তিনটে পাম্প চলেছে 1 ঘন্টা 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিটে তারা মোট কত অংশ জল পূর্ণ করেছে? 7/30 অংশ। তারপরে প্রথম নলটি বন্ধ হয়ে যায়, প্রথম নলটি বন্ধ হয়ে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় পাম্পটি 2 ঘন্টা চলে, তাহলে তারা 2 ঘন্টায় কত করছে? জল পূর্ণ করছে 1/6 অংশ। তাহলে এবার দেখো কোশ্চেনে চলে আসি আমরা, বলছে হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। তাহলে এবার দেখো বাকি যে অংশটা কাজ হয়েছে সেটা কি করেছে? একটা করেছে আমাদের দ্বিতীয় নল, তৃতীয় নল বন্ধ হয়েছে, বাকি কতটা অংশ আছে সেটা বার করতে হবে। দেখো যারা বলছে সেটা কি বললে কিছু বুঝতে পারলাম না, যেটাকে একটু ব্যাক করে আবার শোনো কথাটা। তাহলে এখন বাকি অংশ করে বার করবো। প্রথমত অঙ্কতে বলা ছিল যে জলাধারটি 1/3 অংশ জলপূর্ণ ছিলই, তাহলে জলপূর্ণ করতে হবে কত অংশ? তাহলে দেখো, আচ্ছা আমি এইটা মুছে দিচ্ছি, আচ্ছা হচ্ছে তোমরা লিখে নিয়েছো। জলপূর্ণ করতে হবে, জলপূর্ণ হতে বাকি আছে চলো তো মোট চাপা চাপা ধরেছিলাম আমরা, মোট কত ধরেছিলাম সবসময় 1,
আচ্ছা, প্রথমে কি বলছে দেখো, 1 এর 3 অংশ কিন্তু জলপূর্ণ ছিল, তাহলে 1 এর 3 যোগ 3টি পাম দিয়ে কতটা হয়েছিল, 3টি পাম দিয়ে 7 এর 30। আবার এই দ্বিতীয় তৃতীয় পাম দিয়ে কত অংশ, 1 এর 6 অংশ, তাহলে এত অংশ। বুঝা গেল? এটা হচ্ছে মোট। আর তিনটে মানে 1 এর 3 অংশ আমাদের জলপূর্ণ ছিল, আর 7 এর 30 কত হয়েছে, তিনটি পাম্পে আমাদের 1 ঘন্টা 34 মিনিটে পূর্ণ করেছে, আর 1 এর 6 অংশ দ্বিতীয় তৃতীয় পাম্পে পূর্ণ করেছে কত, 2 ঘন্টায়। 1 - 3 30, আর 6 এর লসাগু হচ্ছে তোমার 30। তাহলে দেখো 3 10 এর 30, 10 এর 10 যোগ 30 এর 30, 7 এর 7, 5 এর 30, 5 এর 5, এত অংশ। তাহলে সমান 1 মাইনাস কত, 30 নিচে, আর 10 17 5 22, তাহলে 1 বিয়োগ, তাহলে এবার দেখো এটা হলো, এবার এটা দেখবে কত লসাগু কত আমাদের 30, তাহলে 30 এর 30 মাইনাস 22 সমান কত, 8 এর 30 অংশ। তাহলে আমাদের জলপূর্ণ করতে বাকি আছে 8 এর 30 অংশ। এবার এই জলপূর্ণ এটাকে কাটাকাটি করে আমরা লিখতে পারি 2 4 8, 2 15 30, 4 এর 15 অংশ। ঠিক আছে, এবার দেখো 2 ঘন্টা চলার পরে তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যাবে, দ্বিতীয় পাম্পটি তখন একা কাজ করেছে। তো দ্বিতীয় পাম্পটি একা কাজ করলে মোট যে অংশটা, এত অংশটা জলপূর্ণ কত সময় লাগবে, এটা দেখো। দ্বিতীয় পাম্পটি দ্বারা দ্বিতীয় পাম্পটি দ্বারা 4 এর 15 অংশ জলপূর্ণ করতে মোট সময় লাগবে সমান কত, 4/15 ভাজিত 1 এর 20, তাই তো? তাই কোন দ্বিতীয় পাম্প 1 ঘন্টা কত কাজ করে, 1 এর 20 অংশ, এত ঘন্টা। তাহলে দেখো এটা আমরা জানি কিভাবে করতে হয়, 4 এর 15 গুণ 20/1, দেখো 5 3 এর 15, 5 4 এর 20 সমান 16/3 সমান 5 15 1 এর 3। ঠিক আছে, এবার দেখো এর কোশ্চেনে কি বলেছে, এবার দেখো এর কোশ্চেনে কি বলেছে, সম্পূর্ণ জলাটি সম্পূর্ণ হয়েছে সকাল 7টা বেজে, তারপরে কত কত, ওইদিকে আমাদের 1 ঘন্টা 1 hour 36 মিনিট, এন্ড এদিকে তারপরে 2 hour, দেন এটা কত, 5 15 1 এর 3, মানে 1 এর 3 কে আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে 5 hour 20 মিনিট, সকাল 7টা যোগ কত, 1 2 3 আর 5 8 ঘন্টা 36 মিনিট, মানে 8 hour 36 না 56 56 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে, সকাল 7টা পরে 8 ঘন্টা বলতো, সকাল 7টা 8টা 9টা 10টা 11 12, তারপরে 1 2 3 টেবিলে 56 মিনিটে, তাহলে সম্পূর্ণ হবে হয়েছে সময় কত, বিকেল 3:56 মিনিটে। বুঝা গেল? এবার দেখো আমরা বিয়েরটা কথা বলছি, হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছিল। ঠিক আছে, দেখো বিয়েরটা বেশি আছে। আচ্ছা দেখো আমরা ভালো করে লিখছি আরেকবার, দেখো দ্বিতীয় পাম্পটি 1 ঘন্টায় জল পূর্ণ করে কত, 1 এর 20 অংশ, তাই না, 1 ঘন্টায়। হ্যাঁ, এবার দেখো দ্বিতীয় পাম্পটি তো সরাসরি চলেছে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত, টোটাল কত সময় চলেছে, ও চলেছে 8 ঘন্টা 56 মিনিট, তাই না? তাহলে দেখো 8 ঘন্টা 56 মিনিটকে আমরা এখানে দেখো এভাবে লিখতে পারি, 8 hour 56 মিনিটকে যদি আমরা বাই 60 করে দিই, 8 7 সরি এটাকে আমরা ধরো 2 দিয়ে কাটি, 8 আর 2 56 30, তাহলে 2 14 15,
তাহলে 8 পূর্ণ বা পূর্ণ করে 1 কুড়ি অংশ। তাহলে দ্বিতীয় পাম্পটি মোট চলেছে কত? দ্বিতীয় পাম্পটি মোট চলেছে আমাদের 8 ঘন্টা 56 মিনিট। তাহলে দেখো টোটাল দ্বিতীয় পাম্পটি 8 আওয়ার 56 মিনিটে জল পূর্ণ করে সমান কত? 1 এর 20 গুণ 8 আওয়ার 56 মিনিট এত অংশ। আচ্ছা এবার দেখো 1 এর 20 গুণ 8 ইনটু 56/60 করে দাও। এটা 4 দিয়ে 4 14 56 4 15 60। তাহলে 1 এর 20 গুণ তোমার 8 15 কত বলো? একশো কুড়ি দেখো এটা 1 এর 20 গুণ 134/15। তাহলে এটা করি 15 যদি কাটাকাটি করি ভাবে দেখো 2 দিয়ে কাটো 2 6 12 2 7 14 2 10 20। তাহলে সমান কত? 67 এত 150 অংশ। বুঝা গেল? তাহলে এবার দেখো তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি জলপূর্ণ ছিল সমান 11/15 অংশ। বুঝা গেল? দেখো এবার 11 নম্বর কাজ করেছে। আচ্ছা আমার বন্ধু রিনা বাগানের কাজ একা 4 ঘন্টায় করতে পারে, আমি ওই কাজ একা 1.5 ঘন্টায় করতে পারি। আচ্ছা ওইখানটায় আমরা যে কোনো একটা ধরো আমার বন্ধু বিনা করছে 4 ঘন্টায়, আমি ধরো করছি 2 ঘন্টায়, মানে তার থেকে তাড়াতাড়ি কম সময় করছি, তাহলে আমরা 2 ঘন্টা বসাবো। কিন্তু দুজনে একসাথে বাগানের ওই কাজ করলে কত সময় লাগবে তা হিসাব করে লিখে বা ফাঁকা ঘরে নিজের সংখ্যা বসাতে। ওই যে বললাম যে আমি করছি 2 ঘন্টায়, মানে ওর থেকে তাড়াতাড়ি করছি বিনা একটু অবস্থা। তাহলে দেখো ধরি মোট কাজ সমান 1 অংশ, ঠিক আছে? তাহলে রিনা বলেছে 4 ঘন্টায়, সরি রিনা 4 ঘন্টায় মোট কাজ করে সময় কত? পুরোটা 1 অংশ। তাহলে রিনা 1 ঘন্টায় মোট কাজ করে 1 এর 4 অংশ। আমি মোট কাজ কত ঘন্টায় করি? 2 ঘন্টায়। এটা আমি স্পিড করি 2 ঘন্টায় মোট কাজ করি 1 অংশ। তাহলে আমি 1 ঘন্টায় মোট কাজ করি 1 এর 2 অংশ, ঠিক আছে? তাহলে আমি আর রিনা 1 ঘন্টায় আমি ও রিনা 1 ঘন্টায় একত্রে মোট কাজ করি সমান কত? ওপরে 1 এর 4 আর আমি করি কত? 1 এর 2 অংশ। প্রথমে আমি লিখেছি, তাহলে আমাকে লিখতে হবে 1 এর 2, তারপরে আছে কি রিনা 1 এর 4। তাহলে দেখো 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 দিয়ে 4, 2 কে 2 যোগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 4 কে 4, তাহলে 1 কে 1 অংশ, তাহলে 3/4 অংশ। তাহলে দেখো মোট কাজ করতে আমরা যদি
1 ঘন্টা এত কাজ করি তাহলে মোট কাজ করতে আমাদের কত সময় লাগবে? দেখো মোট কাজ করতে আমার একসঙ্গে মোট কাজ করতে, ঠিক আছে? একত্রে মোট কাজ করতে আমারও এটা সময় লাগবে। বলো মোট কাজ 1 তাহলে তো আমাদের কাজ করার মতো কত 3/4 এত ঘন্টা, তাহলে 1 গুণ 4/3 ঘন্টা 4/3 ঘন্টা সমান 1 পূর্ণ 1 3 ঘন্টা। এটা আমরা মিলি কনভার্ট করতে পারি 1 ঘন্টা 20 মিনিট। এবার প্রথমে রাখেন 3 ঘন্টাকে আপনি কি করে 20 মিনিটে করবেন? আচ্ছা এটাতে 1 ঘন্টা 1 এর 3 কে আমি বললাম 1 এর 3 কে 60 দিয়ে করলাম, তাহলে 60 সমান চলো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা চ্যাপ্টারের জন্য। ততক্ষণ সময় সুস্থ থাকো, ভালো থাকো আর পড়াশোনাটা চালিয়ে যাও। আর যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে আমার কমেন্ট সেকশনে বলবে, সেটা এই টপিকের ভিডিও দরকার, আমি সেই টপিকের ভিডিও আনার চেষ্টা করবো।